রাতের অন্ধকার নাকি দিনের আলোতে অসুর ঘুরে বেড়ায়? অসুর আমাদের দু চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দেখতে পাই না অজ্ঞানতার কারণে। আজকাল মানুষের মধ্যে অমানবিক, পাশবিক, নির্মমতার আচরণগুলি বেড়েই চলেছে। ফলে হিংসাও বেড়ে চলেছে। এই প্রবৃত্তিগুলোই আসলে আসরিক। এই আসরিক গুণসম্পন্ন মানসিকতার যতক্ষণ না পরিবর্তিত হবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষদেরকে এগিয়ে আসতে হবে, দমন করতে হবে এই অমানবিক গুণগুলিকে, যাতে আমাদের এই নিম্নগামী সমাজ ব্যবস্থা ধীরে ধীরে আবর্জনা মুক্ত হয়। একবার ভেবে দেখুন তো, বর্তমানে সভ্য সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক মাধ্যমে আপত্তিকর অঙ্গভঙ্গি সমাজকে কি কলুষিত করছে না? আমরা মানি প্রত্যেক নারী সত্তার মধ্যে আত্মাশক্তির স্বরূপ বিরাজ করে, কিন্তু আজকাল এই মাতৃস্বরূপা নারীর একটা বিশেষ অংশ অসামাজিক কার্যকলাপ, অনৈতিকতা, অশ্লীলতার মাধ্যমে তাদের মাতৃসত্তার বিরুদ্ধাচারণ করছে। সস্তার ভিউ পাওয়ার জন্য শরীর প্রদর্শন করছে। নারী পুরুষ ছোট থেকে বড় প্রায় সবাই বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে গেছে। নেশা তাদেরকে মতিভ্রষ্ট করছে, সেদিকে তাদের কেয়ার নেই। অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে অনেকেই। আপনার মধ্যে যতক্ষণ মানবিক গুণগুলি থাকবে, আপনি কোনো প্রকার অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন না। কিন্তু যখনই এই মানবিক গুণগুলি হারিয়ে যাবে, তখনই আপনার ভেতরে অমানবিকতা দেখা দেবে, মানে ভেতরের অসুর জেগে উঠবে। আবার এমনও কিছু মানুষকে দেখা যায় যারা নিজের মধ্যে এই অসুরগুলিকে সযত্নে লালন পালন করে থাকে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যে অসুর আছে। সেই অসুরকে বধ করার ক্ষমতাও আছে। নিজের বিবেকের মাধ্যমে তা অর্জন করতে হবে নিজেকেই। শাস্ত্রে বলা হয়েছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের দেহ ভাণ্ডেই আছে। ভগবান কোথায়? ভগবান থাকে প্রত্যেকের হৃদয়ের মাঝে, অর্থাৎ হৃদয়টা হলো ভগবানের ভূমিষ্ঠ স্থান, সিংহাসন। সেই হৃদয়ে যদি ভগবানের পরিবর্তে কলুষিত জিনিসগুলি ভরে রাখি, তাহলে মানুষকে আর মানুষ থাকবে? কারণ যে সিংহাসনে ঈশ্বর থাকার কথা, জ্ঞান, পবিত্রতা, বিশ্বাস, ভালোবাসা থাকার কথা, কিন্তু সেই সিংহাসনে স্থান পেয়েছে কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিভিন্ন নেতিবাচকতা, নোংরামি মনোভাব। সেখানে অসুর থাকবে না তো দেবতা থাকবে? এখন প্রশ্ন হলো, এই অসুর রূপী অমানবিক গুণগুলি থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে? সুশিক্ষা আর গুড কালচারের মাধ্যমে নিজেকে এবং আপনার পরিবারকে পরিবর্তন করুন। আপনার মধ্যে থাকা কোন কোন অসুরগুলিকে চিহ্নিত করতে পেরেছেন, কোন কোন বৈশিষ্ট্য বা গুণগুলির জন্য জীবনে বারবার হোঁচট খাচ্ছেন, খুঁজে বের করুন সেই সমস্ত নিজের মধ্যে লুকিয়ে থাকা শত্রুদেরকে, যেগুলি আপনাকে প্রতিটি পদক্ষেপে বাধা দিচ্ছে। আপনি জীবন নদীর গতিপথে দিশা বা খেই হারিয়ে ফেলছেন। বারংবার প্রশ্ন করুন নিজেকে, নিজের অন্তর আত্মার কাছে। এর উত্তর ও সমাধান এবং সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন। না পেলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এই সমস্ত অসুরগুলির হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন সে বিষয়ে আলোকপাত করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।